আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও প্রফেট, you say indeed, my prayer, my sacrifice, my living and my dying are all for Allah, the Lord of the worlds. এখানে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। জীবন কার জন্য? আল্লাহর জন্য। মরণ আল্লাহর জন্য। সব কিছু হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব জাহানের মালিক যিনি, তার জন্য সব ইবাদত বندگی কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য এখানে চারটি বিষয়ের কথা বলেছি। এক নম্বরে নামাজ, দুই নম্বরে হচ্ছে কুরবানি, তিন নম্বরে হচ্ছে জীবন, চার নম্বর হচ্ছে মরণ। এই চারটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার হতে হবে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন। কুলিন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুসলমান, আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা বর্তমান সময়ে যারা আমরা কুরবানি দেই কেন? কুরবানি যারা দেই কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ কিন্তু আগে বলছে, আগে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, তারপরে কুরবানি করো। তো যার নামাজ নাই তার কিন্তু কুরবানিও নাই। এই জন্য আগে নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ না পড়লে আপনি কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। ও মুসলমানেরা, সালাত কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্য আরেক আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ রুকুকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রুকু করার কথা বলেছেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ পড়ার কথা বললেন, জীবনে একবার নামাজ পড়লেই হয়ে যেত। কায়েম করার কথা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দৈনন্দিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর পূর্ব মুহূর্ত পড়াকে, মৃত্যুর পূর্ব মুহূর্ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়াকেই বলা হয় কায়েম। ও মুসলমান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য আবশ্যক। যারা নিজেদেরকে মুমিন দাবি করবে তাদেরকে নির্ধারিত সময়ে সালাত কায়েম করা অবশ্য তাদের জন্য আবশ্যক।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন বিপদে আপদে পড়বেন, যখন আপনি সমস্যায় পড়ে যাবেন, যখন আপনি বড় ধরনের কোনো কঠিন মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি কিভাবে সাহায্য কামনা করবেন, আল্লাহর কাছে কিভাবে সাহায্য কামনা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনার বিপদ আপদগুলো দূর করে দিবেন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারা ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিঃসন্দেহে নামাজ একটি কঠিন কাজ, কিন্তু সেই অনুগত বান্দাদের পক্ষে তা মোটেও কঠিন নয়। যারা বিপদে পড়বা মুসলমান ইমানদাররা, তোমরা দুইটা কাজ করবা। এক নাম্বার ধৈর্য ধারণ করবা, দুই নাম্বার হলো সালাত কায়েম করবা, আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। যখন সাহায্য চাইবা, যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাদেরকে পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বিপদে বললে আমরা নেতার কাছে দৌড়াই। কার কাছে দৌড়াই? নেতার কাছে দৌড়াই। যাদের বাচ্চা হয় না তারা বিভিন্ন কবিরাজের কাছে চলে যায়, ফকিরের কাছে চলে যায়। এরকম আছে না নাই? বলেন এরকম আছে না নাই? আছে। কিন্তু আপনি যদি আপনার সন্তান যদি না হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, সালাত আদায় করে আল্লাহর কাছে চান, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার আশা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যত চাওয়া, যত বিপদ আপদে পড়বেন, ধৈর্য ধারণ করবেন আর সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার চাওয়াটা পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা কুফর ও শিরক থেকে তওবা করে এবং নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। যারা পূর্বে কুফরি করেছে, শিরক করেছে, তওবা করে ফিরে এসেছে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজ পড়ে না তারা কি দ্বীনি ভাই? কথা বুঝেন? যারা নামাজ পড়ে না তারা কি আপনার দ্বীনি ভাই হতে পারে? যারা নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না এবং যাকাত যারা প্রদান করবে না, তারা কখনোই আপনার দ্বীনি ভাই হতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কি ভাই কিনা? ভাই তখন নামাজ পড়বে যখন, যদি নামাজ না পড়ে আপনার মুসলমান ভাই, সে মুসলমান থাকতে পারে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। বলে নাউজুবিল্লাহ। তো কাফিরদের সঙ্গে কখন আপনার সম্পর্ক হতে পারে না। এই জন্য আপনার যারা নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, তারা আপনার ভাই। আর যারা নামাজ পড়বে না, যাকাত প্রদান করবে না, তারা আপনার ভাই হতে পারে না। কথা কার? বলেন কথাটা কার? আল্লাহ। সূরা তাওবা 11 নম্বর আয়াত। বাড়ি যা মিলায় দেখবেন যে হুজুর এটা কথা বলে গেল, যারা নাকি নামাজ পড়ে না তারা নাকি ভাই নয়। তারা কখনো আপনার ভাই হতে পারে না যারা নামাজ পড়ে না। ও মুসলমান, ভালো করে শুনুন, নামাজ যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যারা নামাজ পড়বে না,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 14টা শাস্তি প্রদান করবে। কয়টা শাস্তি? 14টা শাস্তি প্রদান করবেন। দুনিয়ার জীবনে 5টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন এবং মৃত্যুর সময় 3টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মৃত্যুর পরে কবরের জীবনে 3টা শাস্তি প্রদান করা হবে। কবর থেকে উত্তোলন করার পর শাস্তি প্রদান করা হবে 3টা। এই 14টা শাস্তি বেনামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দুনিয়ার জীবনে যে 5টা শাস্তি, 1 নম্বরের শাস্তি হলো যারা নামাজ আদায় করে না তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তাদের চেহারাটার সৌন্দর্য থাকে না। তাফসীরের ভিতরে এসেছে তাদের চেহারাটা কিছুটা বানরের মতো দেখা যায়। কিসের মতো? আপনি নামাজ পড়েন না, যত আপনি কসমেটিক্স ব্যবহার করেন না কেন, আপনার সৌন্দর্য সেখানে ফুটে উঠবে না। নামাজ যারা পড়ে তাদের চেহারা দেখলে বোঝা যায় এই ব্যক্তির নামাজ। কথা বলেন ঠিক কি না? যারা নামাজ পড়বে না তাদের 1 নম্বর হচ্ছে দুনিয়ার জীবনের শাস্তি হচ্ছে চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর শাস্তি হলো অভাব অনটন দূর হবে না। যারা নামাজ পড়ে না তাদের অভাব অনটন দূর হয় না। খেয়াল করে দেখবেন, দিনে 500 টাকা রোজগার করে বা 1000 টাকা রোজগার করে, রোজগার করার পরে বাজারে যখন চলে যায় খরচ করার জন্য, খরচ করার পর দেখা যায় আরো তার প্রয়োজন দেখা যায়, 200-100 টাকা তার অভাব থেকেই যায়। এদিকে পাওনাদারেরও অনেক টাকা পায়, তার অভাব অনটন সব সময় লেগে থাকে। কথা বলেন ঠিক কি না? যারা নামাজ পড়ে না তাদের অভাব অনটন কখনো দূর হবে না, অভাব লেগেই থাকবে। একজন ইমাম, একজন মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়, কয় টাকা হাদিয়া পায়, তারপরও খোঁজ নিয়ে দেখেন তাদের সংসার ভালো চলে। কথা বলে ঠিক কি না? আর তাদের কোটি কোটি টাকা, তাদের কোটি কোটি টাকা ঋণ, রাতে ঘুমাতে পারে না। কারণটা কি? অভাব কেন তাদের চায় না? অভাব একটা কারণেই চায় না, তারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের অভাব অনটন কোনোদিন যাবে না। এটা 2 নম্বর শাস্তি বেনামাজি ব্যক্তিদের জন্য। মিলায়া দেখবেন। 3 নম্বর হলো বেনামাজি ব্যক্তি, এরাও কিন্তু ভালো ভালো কাজ করে। বেনামাজি ব্যক্তিরা ভালো কাজ করে কিনা? এরা ভালো কাজ করে। এদের ভালো কাজের কোনো প্রতিদান আল্লাহ তাআলা দেবেন না, কোনো সওয়াব দেবেন না। যারা নামাজ পড়ে না তারা মসজিদ ঘর নির্মাণ করে, যারা নামাজ পড়ে না তারা সামাজিক ভাবে অনেক কাজ করে, উন্নয়নমূলক কাজ করে, সওয়াবের অনেক কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়ে না তাদের কোনো ভালো কাজের কোনো প্রতিদান তাদেরকে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলে। নামাজ না পড়লে আপনি যত ভালো কাজ করেন না কেন, কোনো ভালো কাজের কোনো প্রতিদান আপনি পাবেন না। আছে না এরকম? আছে না? নামাজ পড়ে না দেখবেন যে কত উন্নয়নমূলক কত কাজ করে, সামাজিক কত কাজ করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে। এরকম 100টা মসজিদ যদি নির্মাণ করে দেন, 1000টা মাদ্রাসা যদি আপনি তৈরি করেন, নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহে আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ সওয়াব আপনি পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে হবে, তাহলে আপনি সওয়াবগুলো পাবেন, প্রতিদান আপনি পাবেন। নামাজ না পড়লে কোনো ভালো কাজের আপনি কোনো সওয়াব, কোনো প্রতিদান আপনি পাবেন না। আল্লাহর নবীজি এই কথাটা বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। যারা নামাজ পড়েন না, যারা বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাকা আছে, এরকম বদের হাঁটি আছে না নাই? নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাকা আছে। নামাজ না পড়লে আপনার ঈমান কখনো পাকা হতে পারে না। নামাজ না পড়লে আপনি যত ভালো কাজ করেন না কেন, কোনো ভালো কাজের কোনো প্রতিদান আপনি পাবেন না। এই জন্য নামাজ আপনাকে পড়তে হবে। 4 নম্বর হলো বেনামাজি ব্যক্তির জন্য, বেনামাজি ব্যক্তি যখন বিপদে পড়ে যায় তখন তারা আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বেনামাজি ব্যক্তির কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। যারা বেনামাজি এদের কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এরা আবার কিন্তু খুব চালাক। 5 নাম্বারটা হলো যখন নিজেদের দোয়া কবুল হয় না তখন আমাদের মতো কিছু হুজুর ডেকে নিয়ে এসে 10-12 জন হুজুর বাড়িতে ডেকে নিয়ে এসে দোয়া করায় না। এরকম লোক আছে না নাই? এর আগে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর ও হুজুর বিপদ আপদ ছাড়ে না হুজুর, কি করা যায়? একটা দোয়ার ব্যবস্থা করেছে হুজুর, আপনি বাড়িতে চলে আসেন, 10-12 জন হুজুর নিয়ে আসেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করেন আর আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিপদ আপদ গুলোকে দূর করে দেয়। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তো ওই ব্যক্তির জন্য, বেনামাজি ব্যক্তির জন্য একজন নয়, 2 জন নয়, দুনিয়ার সমস্ত আলেম ওলামাও যদি তার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি নামাজ না পড়লে হুজুরের খাওয়া হবে, ঠিক আছে, আমাদের লস করার দরকার আছে। কি দরকার আছে? দোয়া করব। আমরা তো জানি বেনামাজি ব্যক্তির জন্য দোয়া কবুল হবেই না। কি হবে না? বেনামাজি ব্যক্তির জন্য দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। যতই আপনি হুজুর টাকায় দোয়া করেন না কেন, ওই দোয়া নামাজ না পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বাকি? এই ক্ষেত্রে এসে আওয়াজ একটু কম হবে, কারণ চিন্তা করে দেখতেছি আমরা তো শুধু শুক্রবারে নামাজ আমরা পড়ি। নামাজ কিন্তু কয়েক তরিকার আছে, যেমন গ্রাম্য ভাষায় মানে কিছু বলে কয়েক প্রকারের নামাজি আছে। আটকিয়া, ফাটকিয়া, মাসকিয়া, বছরকিয়া, এগুলা আছে না? নামাজি আছে না? আটকিয়া মানে হলো এই শুক্রবার আর হলো ওই শুক্রবার, এরকম নামাজি আছে না নাই? বলেন এরকম নামাজি আছে না নাই? আর ফাটকিয়া নামাজি মানে ফাঁকে ফাঁকে নামাজ পড়ে, মানে লোক দেখলে নামাজ পড়ে, সাথে গেছে, এক জায়গায় গেছে, সাথে আরেকজন, এখন চল নামাজ পড়তে, এখন বেকায়দায় কায়দায় বেকায়দায় উনি নামাজ পড়তে যায়। এটা ফাটকিয়া নামাজ। মাসকিয়া নামাজি মানে মাসে মাসে নামাজ পড়ে। আর বছরকিয়া নামাজি আছে না? বছরকিয়া নামাজ হচ্ছে 2 দিন নামাজ। এরকম আছে না নাই? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ওই 2 দিয়ে দেখা যায় তাদের পাওয়া যায়। আবার তারা দেখবে সামনের কাতারে গিয়ে আগে বসে, সামনের কাতারে গিয়ে ওই বছরকিয়া নামাজিরা আগে গিয়ে কিন্তু জায়গা দখল করে নেয় সামনের কাতারে বসে। এই যে আটকিয়া, ফাটকিয়া, মাসকিয়া, বছরকিয়া নামাজি, আবার লোক দেখানো নামাজি, এই নামাজি গুলো নির্ঘাত নির্দ্বিধায় জাহান্নামী। কথা বলেন ঠিক না বাকি? আপনাকে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছে। এজন্য যারা নামাজ পড়বে না তাদের জন্য আলেম ওলামারা দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে মুসলমান মৃত্যুর সময় বেনামাজি ব্যক্তির জন্য 3টা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো যারা নামাজ পড়ে না তাদের মৃত্যুর সময় ওই ব্যক্তিটা বেইজ্জতির সহিত মৃত্যুবরণ করবে। হয় ছেলের দ্বারা লাঞ্ছিত হবে, অথবা মেয়ের দ্বারা লাঞ্ছিত হবে, অথবা সমাজের কারো দ্বারা লাঞ্ছিত হবে, অথবা স্ত্রীর দ্বারাই লাঞ্ছিত হয়ে বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করবে। এটা 1 নম্বরে মৃত্যুর সময় শাস্তি। 2 নম্বর হলো বেনামাজি ব্যক্তির জন্য পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা নামাজ পড়বে না, এত পিপাসা লাগবে, হাদিসের ভিতরে এসেছে যদি সমুদ্রের সমস্ত পানিগুলোও তাকে পান করানো যেত তারপরেও বেনামাজি ব্যক্তির তৃষ্ণা নিবারণ হতো না। 3 নম্বর বেনামাজি ব্যক্তির জন্য শাস্তি হলো যারা নামাজ পড়বে না রে মুসলমান, ভালো করে কান খাড়া করে দিয়ে শুনুন,
তৃতীয় নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এত ক্ষুধা লাগবে, তাফসীরের ভিতরে এসেছে যদি ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত খাদ্যগুলো যদি খাওয়ানো হতো, তারপরেও তার ক্ষুধা নিবারণ হতো না। তার চিন্তা করেন, যারা নামাজ কায়েম করবে না, মৃত্যুর সময়ে শাস্তি কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? এরপরে মৃত্যুবরণ যখন হয়ে যাবে, হয়ে যাবার পর কবরের জিন্দেগিতে বেনামাজি ব্যক্তির জন্য শাস্তি হলো তিনটা। বলেন কয়টা? তিনটা শাস্তি। এক নম্বরে হলো কবরে কবরটাকে সংকীর্ণ করা হবে এবং কবরটার মাটিগুলো যখন চাপা দিবে, মাটি চাপা যখন দিবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে রে মুসলমান। এই জন্য এটা এক নম্বরে কবরের জীবনে শাস্তি দেওয়া হবে যারা নামাজ পড়বে না। একবার চিন্তা করেন, দুনিয়ার জীবনে যখন রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পরে যখন হাত যখন ছিঁড়ে যায়, পা যখন ছিঁড়ে যায়, মস্তকটা যখন আলাদা হয়ে যায়, ভুঁড়ি যখন বের হয়ে যায়, তখনকার দৃশ্যগুলো একবার দেখে, তাহলে কত ভয়ানক দৃশ্য দুনিয়ার জীবনে দেখা যায়। অথচ কবরের জীবনে যারা নামাজ পড়বে না, প্রথম নম্বরে যে শাস্তিটা দেওয়া হবে, তাকে মাটি চাপা দেওয়া হবে। মাটি চাপা দেওয়ার সাথে সাথে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে যাবে এবং হাড়গুলো অপর হাড়ের ভিতরে ঢুকে যাবে। কত ভয়